নমস্কার বন্ধুগণ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি তোমরা সাই বাবার কৃপায় সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুগণ, আজকে তো রাখি পূর্ণিমা, তো আমার পরিবারের তরফ থেকে তোমাদের সকলকেই জানাই রাখি পূর্ণিমায় অনেক অনেক শুভেচ্ছা। আর স্কিপ না করে পুরো ব্লগটি দেখো, তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। ঘড়িতে এখন বাজে সকাল 8:30। কাল রাতে দরকার একটু বাজারে গিয়েছিলাম, তো ফলের দোকান থেকে কিছু ফল নিয়েছিলাম, সেগুলো এখন সাজিয়ে রাখছি। অল্প ডালিম, মৌসম্বি আর পাকা কলা নিয়েছিলাম। সোনা আর প্রিয়ম স্কুলে যাবে, তো ওদের ঘি আলু ভাতে খাওয়া হয়ে গেছে। তো দেখি এখন আমি এই ফলগুলো গুছিয়ে রেখে নিজেও রেডি হয়ে যাব। দেখো ফ্রেন্ডস, আমার মেজো বোন বলছে, দেখ তো দিদি কার কোথায় কি পুড়েছে, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। আর আমাদেরই ঘরে পুড়ছে। দেখো, রান্নাঘরে ও রান্না চাপিয়ে দিয়ে, এটা হচ্ছে কলার খোসা সেদ্ধ করতে দিয়ে ঘরে প্রিয়মকে পড়াতে গিয়েছে, আর এসে দেখছে এরকম অবস্থা। দেখো, আর ও খুঁজে বেড়াচ্ছে কার বাড়িতে কি পুড়ছে, সেই গন্ধ শুকে শুকে। কলার খোসা পুরা খাবে আজকে, ভালো লাগবে তো। তো এই দেখো, সোনার স্কুল টিফিনে আজকে নিয়ে যাবে সুজির ইডলি আর আপ্পাম, কি জানি কি বলে, যাই হোক মেজো বোন বানিয়েছে, 2 ভাই নিয়ে যাবে। কি বলো তো বন্ধুগণ, প্রায় দিনই এক খাবার বাচ্চারা খেতে চায় না। ঘুরিয়ে ফিরিয়ে মুখরোচক খাবার বানিয়ে দিলে টিফিন সাফ করে খেয়ে নেয় পুরোটা। তো চলো, সোনা প্রিয়ম ওরাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো বেরিয়ে পড়বো স্কুলের দিকে। এই যে থালাতে রাখা আছে কালকে রাতে বানানো পনির, তো এগুলো আমি সাইজ মতো কেটে নেব। আজকে তো রাখি পূর্ণিমা, সোনা আগেই বলে দিয়েছে বড়মণিকে আজকে বাড়িতে নিরামিষ হবে, ওই জন্যই পনির বানানো হচ্ছে। আর কি সবজি হয় দেখা যাবে। আমার পনির কাটা কমপ্লিট, এখন মেজো বোন রান্না করে নিলেই হয়ে যাবে পনিরের সবজি রান্না। আজকের লাঞ্চের মেনু রেডি। তো হয়েছে পটল আলু দিয়ে পনিরের সবজি, হয়েছে কি বলে এটাকে, কাটোয়া ডাঁটা, আর হয়েছে ভাত। জাস্ট আজকে 2টো পদই রান্না হয়েছে। আমার ফ্যামিলিতে সকলেই খাদ্যরসিক, কিন্তু অল্প খাবারেই আমাদের পেট ভরে যায় সকলের। এখন বিকেল 5:20 মতো বাজে। 2 বোনে সিম্পলি রেডি হয়ে এলাম ঝুলনের মেলা দেখতে রায়বাহাদুর মাঠে। আর ওই যে সামনে, এটা হনুমানজির মন্দির, আগেও দেখেছো আমার ব্লগে। এখানেই তো হাট বসে। সারা সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়েছে, আর একটু পরেই সন্ধে নামবে। তারই মধ্যে সূর্যদেব আলোর ঝলকানি দেখাচ্ছে। বাপরে বাপ, রাস্তায় দেখো কি প্যাচপ্যাচানি কাদা, আর সবে মাত্র মেলাতে বসা দোকানগুলো খুলছে। ওই যে দেখা যাচ্ছে, ওটি হচ্ছে নেহারিয়া হাউস। ওর ভেতরেই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন পূজা বা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। তো চলো ভগবানের দর্শন করে আসি। এই বাড়িটি একটি পুরনো বাড়ি। এই বাড়িটি হচ্ছে জিয়াগঞ্জের নেহালিয়া পাড়ায় অবস্থিত রায়বাহাদুর সুরেন্দ্র নারায়ণ সিংহের বাড়ি। এখানে প্রত্যেক বছর ঝুলন যাত্রারম্ভকালে পুজো হয়, আর পূজা অনুষ্ঠান উপলক্ষে এখানে নানান অনুষ্ঠান আয়োজিত হয়, যেমন অঙ্কন প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, বাউল গান ইত্যাদি। আর বাড়ির বাইরের মাঠে পুরো জায়গা জুড়ে বসে মেলা। ওই 10 থেকে 12 দিন মতো চলে মেলা।
বাড়িটিতে ঢোকার প্রবেশদ্বারে দুপাশে রয়েছে দুটো দারোয়ানের ছবির কারুকার্য করা। মনের বাসনা পূর্ণ হোক তোমাদের। এই যে দেখছো এখানে সামনে এই সুন্দর স্টেজটি সাজানো রয়েছে, এখানেই হয় অঙ্কন প্রতিযোগিতা আর নানান অনুষ্ঠান। আর এই দেখো বাড়িটির ভেতরটা কত সুন্দর। তো বন্ধুগণ, সামনেই কৃষ্ণ মন্দির, ওখানেই পুজো হয়েছে ভগবানের। তবে দুর্ভাগ্যক্রমে ঠাকুরের মুখ দর্শন তোমাদের করাতে পারলাম না, কারণ এখন তাকে ঢেকে রাখা হয়েছে। তবে কেন তা জানি না। সোনা আর প্রিয়মকে নিয়ে যদি আসি এরপরে তো তোমাদের কাছে শেয়ার করব। সোনা প্রিয়ম আজকে আসেনি আমাদের সঙ্গে, কারণ তারা দুজনেই প্রণবের সঙ্গে গিয়েছে বহরমপুরে প্রণবের দিদির বাড়ি রাখি পড়তে। এই মন্দিরে বা এই মেলায় প্রচুর ভিড় হয়, কিন্তু এখনও ভিড় সেভাবে নেই বললেই চলে, একটু বেলা করলেই ভিড় হবে। তো পুরনো দিনের বাড়িগুলো দেখতে বা কারুকার্যগুলো দেখতে বেশ ভালোই লাগে, তাই না? মন্দির থেকে বেরিয়ে মেলায় ঘুরতে এলাম। তো মেলায় ঢুকে একটু ঘুরে নিই, যদিও তেমন লোক নেই বলে দোকানপাটগুলো সবটা খোলা নেই, তবে এসেছি যখন একটু ঘুরে দেখে নিই। আর এই দেখো বাড়ির সামনের গাছটিতে দেখো কত বাদুড় ঝুলে রয়েছে। পুরো গাছটিতে জুড়ে রয়েছে বাদুড়ের বাস, গিজগিজ করছে। আর এই প্যান্ডেলের ভেতরে আয়োজিত হবে গান প্রতিযোগিতার। তো আমরা দুই বোন একটু বসলাম, উপরে ফ্যান চলছে তার হাওয়া খাওয়ার জন্য। ওই দেখো সামনে গোমাতা তার বাছুরকে নিয়ে ঘাস খাচ্ছে মাঠ থেকে তুলে। তো দেখো গোমাতাটির মাথায় না দুটো শিং নেই। কোনটা হাফ কেজি? 70 এনেন ধরুন 70 টাকা। গরম গরম জিলিপি কিনে মেলা থেকে বেরিয়ে গেলাম। মেজো বোন একটু আগেই বাড়ি চলে গিয়েছে দরকারে, তো আমি একা যাচ্ছি। চলো টোটো পেলে টোটোয় চড়ে বাড়ির দিকে যাব। তো টোটো পেয়ে গেছি, টোটোয় করে বাড়ির দিকে যাচ্ছি। এই দেখো গরম গরম জিলিপি। তো আমি বেশি খাবো না, ওরা খাবে। আমি গরম গরম জিলিপি থেকে একটা জিলিপি খেয়ে নেব। এখন রাত 8:30 মতো বাজে। সোনারা চলে এসেছে। এসেই আমাকে সোনার হাতে বাঁধা রাখি দেখাচ্ছে। পূজা দিদি দুই ভাইকে রাখি পরিয়েছে। প্রিয়মের পিসিমণির মেয়ের নাম হচ্ছে পূজা। আর এই দেখো দুই ভাইয়ের অনেকগুলো চকলেট পাওনা হয়েছে। তো বন্ধুগণ, আজকে আমার ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো।